আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন। ট্রাস্টেড গ্রাফিক সেন্টারের আরেকটি এপিসোড আপনাকে স্বাগতম। তো গতকালকে টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে ঘাসের ইফেক্ট তৈরি করে। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে আসবেন। আর আজকে আমরা শিখবো ঘাস ইফেক্ট তৈরি করা, প্লাস কিভাবে এইভাবে এরকম সুন্দর সুন্দর ফন্ট আপনি লিখবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো ফার্স্ট আপনাকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তারপর আপনার যে লেটারগুলো লিখবেন সেই লেটারগুলোর মধ্যে অ্যাপ্লাই করার জন্য এখন কথা হচ্ছে হলো, এখান থেকে টাইপ টুল দিয়ে যদি আপনি কোনো লেটার টাইপ করেন তাহলে সেগুলোর মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, এটা ম্যানুয়ালি লিখতে হবে। তো তার জন্য এটা পেন টুল দিয়ে লিখতে পারেন, অথবা এইখান থেকে এই টুলসটার মাধ্যমে আপনারা লিখতে পারেন। তো আমি এটা লিখে নিব। তো কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করে রোলার টেনে নিলাম। এবার এইখান থেকে একটা রোলার স্কেল টেনে নিলাম। এবার এটা অল্টার প্রেস করে একটা কপি করে নিই এবং কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে একটা ডুপ্লিকেট করে নিলাম। তারপর হচ্ছে হলো উপরে থেকে একটা নিলাম, আবার উপরে থেকে আরেকটা এই বরাবর টেনে দিলাম। ডান। এবার হচ্ছে হলো লাইক এটা একটু উপরে উঠিয়ে দিই। ডান। এবার এটাকে আমরা কপি করব, কারণ আমরা 3টা লেটার লিখবো। তো 3টা সিলেক্ট করার পর কপি করলাম, আবার Ctrl+D দিলে আরেকটা কপি হলো। তো 3টা লেটারের কপি করে নিলাম। এবার হচ্ছে হলো ফার্স্ট এস যেটা আছে সেটা অবশ্যই পেন টুল দিয়ে লিখবো। তো পেন টুলে চলে গেলাম। তো এইখানে একটা ক্লিক করে দিলাম, এই বরাবর এই বরাবর মিডল বরাবর আবার ব্যাক আসলাম, এই বরাবর একটা দিয়ে দিই। এখন আবার এইখানে চলে যাই, আবার এইখানে, শেষ। তো এটার স্ট্রোকের ভ্যালুটা বাড়িয়ে নেই, 3 করে দিলাম। আবার পেন টুলে গেলাম, এবার এইখানে আরেকটা এস ইউটা লিখব, শেষ। এবার আবার পেন টুলে এখান থেকে এনটা লিখব, এখানে ক্লিক, এই বরাবর এই কর্নারে এই কর্নারে। তাহলে দেখেন এইটা যদি ফ্রন্ট লিখেন ফ্রন্টের মধ্যে হবে না, এখান থেকে যদি টাইপ করে লিখেন, যেমন এখানে যদি এস লিখেন, এটা শিফট অল্টার বড় করেন, তাহলে দেখেন এইটা যদি স্ট্রোকে করেন, এগুলো শুধু স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই হয়। এই স্ট্রোকটা শুরু আছে শেষ নেই, আর এটাও কিন্তু এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। তো যে স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই করবেন সেটা শুরু শেষ অবশ্যই থাকতে হবে। এবার এগুলোকে আমরা ঠিক করব। তার আগে এই রোলার স্কেলগুলো ডিলিট করে দিই। তো এগুলো ডিলিট করে দেওয়া শেষ। এবার এগুলো আমরা রাউন্ড বা ঠিক করে নেব। এবার এজটা আমরা ঠিক করব। তো এজটাকে সিলেক্ট করলাম, চলে গেলাম পেন টুলের উপরে, রাইট ক্লিক করলে আদার্স টুলগুলো বের হবে। এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করলাম। এবার এটা রাউন্ড করে দেন, এভাবে ক্লিক করে রাউন্ড করে দেন। লাইক এটা রাউন্ড হয়ে গেল। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ইউটা এই 2 কর্নারগুলো রাউন্ড করে দেন, আর এনটা ঠিকই আছে। এবার এজটা একটু ঠিকঠাক করতে হবে। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অল এজটা সিলেক্ট করেন, এবার এই ডটগুলো টেনে দেন, তাহলে দেখবেন যে মোটামুটি ঠিক হয়ে গেছে। তো এইটা দেখেন, এইটার স্ট্রোকটা কিন্তু এখানে থেকে শুরু এখানে শেষ হয়ে গেছে। তো এবার আমাদের ফন্টগুলো লেখা শেষ। এবার এটার মধ্যে আমরা অ্যাপ্লাই করব। তার আগে ইফেক্টটা আমরা তৈরি করে নিই, ঘাসের ইফেক্টটা। তো কীভাবে করবেন, চলে যাবেন টুলস বার থেকে, এখান থেকে ইলিপস টুলে শিফট প্রেস করে একটা ইলিপস নেবেন এবং এটার স্ট্রোক কালার নান করে দিবেন। ফিল কালারের মধ্যে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এবার এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনে এটার কালারটা চেঞ্জ করে নেব। তো গ্রেডিয়েন্ট অপশন এখানে না থাকলে উইন্ডো থেকে এখানে দেখেন গ্রেডিয়েন্ট অপশন চেক মার্ক করে নেবেন। তারপর এই কর্নারে দেখেন 2টা ডট আছে, তো হোয়াইট কালার যেটা আছে সেটা আমরা চেঞ্জ করে নেব। তো ডাবল ক্লিক করলাম, এখান থেকে লাইট গ্রিন অ্যাপ্লাই করে দিলাম, আর এই সাইডে আপনার ব্ল্যাকই থাকলো। তারপর এখান থেকে কালার অ্যাঙ্গেলটা করে দেব -90 ডিগ্রি। তো গ্রিন কালারটা উপরে গেল, ব্ল্যাক কালারটা নিচে আসলো। তো এটা আমরা কপি করব। তো এটা সিলেক্ট করে অল্টার প্রেস করে শিফট প্রেস করে লাইন বরাবর একটা কপি করে দিলাম, একটা লাইন। হ্যাঁ, এবার এই দুটো ব্লেন্ড করব। তো দুটো সিলেক্ট করেন, এখান থেকে ব্লেন্ড টুল, একটা থেকে একটা প্লাস, ফার্স্ট এটাই ক্লিক করেন, এটা থেকে আরেকটা ক্লিক করে দিলে প্লাস হয়ে যাবে। তো দেখেন মাঝখানে আরো অনেকগুলো সার্কেল চলে এসেছে। এবার ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করেন। এবার এইখান থেকে অপশন দিবেন হল স্পেসিফাইড ডিস্টেন্স, এটা সিলেক্ট করে দেন, এখানে 4 পিক্সেল রেখে দেবেন, এখান থেকে ওকে। তো একটা লাইন হয়ে গেল। তো এক একটা ক্যারেক্টারের জন্য এক একটা লাইন লাগবে। তাহলে যেহেতু 3টা ক্যারেক্টার, তো 3টা লাইন আমরা অল্টার প্রেস করে Ctrl+D প্রেস করে কপি করে নিলাম। এবার হচ্ছে এই লাইনটা সিলেক্ট করলাম এবং শিফট প্রেস করে এই এজটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে অবজেক্ট থেকে এখান থেকে দেখেন প্লেন থেকে রিপ্লেস স্পাইন, দেখেন ওইটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা সিলেক্ট করা, শিফট প্রেস করে এটা,
আবার অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে রিপ্লেস স্প্লাইন, সেম ভাবে এটা। তো দেখেন এইটার মধ্যে কিন্তু আমার অ্যাপ্লাইটা হয়ে গেছে প্রপারলি। এবার আমাদের গাছের ইফেক্টটা তৈরি করতে হবে। তো সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে রোগানে ক্লিক করে দিলাম। তারপর দেখেন একটু চেঞ্জ আসছে। তো এখানে সাইজটা আছে, সাইজটা আপনি ভ্যালুটা বাড়াইতাম। তো এখানে আমি 50 যদি দেই তাহলে দেখবেন এটা চেঞ্জ আসছে, মানে এগুলো বড় হয়ে গেছে। তো এবার মানে অনেকটা মোটা আছে। এবার এগুলোকে চিকন করার জন্য এখান থেকে ডিটেল যেটা আছে সেটা বাড়াতে হবে। তো এটা আমি 50 করে দিলাম, উপরে একটা ক্লিক করে দেই, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো ফার্স্টে প্রিভিউ করে নেবেন, প্রিভিউ করলে দেখতে পারবেন। তো ওকে, তো দেখেন এটার মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যদি একটু ডিস্টেন্স করে দেই, না সিলেক্ট করলাম, এখান থেকে যদি অ্যালাইন করে নিই, তো দেখেন অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই হিট দ্য লাইক বাটন, আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।